তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে বামেদের রাজনৈতিক সৌজন্যতা দেখালেন কোচবিহারের বিজেপি প্রার্থী ঋষিত প্রামাণিক। পুলিশের অনুমতি নিয়ে রবিবার 7 এপ্রিল নীলকুঠি বাজার এলাকায় ছিল বিজেপি ও বামেদের দুটো আলাদা সভা। তবে বিজেপির সভার আগে থাকলেও তা শুরু করতে দেরি হয়। এদিকে নির্দিষ্ট সময়ে সেই বাজারে সভা করে বামফ্রন্ট। বামেদের প্রার্থী নীতিশ চন্দ্র রায়ের সমর্থনে চলছিল সভা। তবে বিজেপির ঋষিত প্রামাণিক গিয়ে যখন দেখেন যে বামেদের সভা চলছে, তখন তিনি বিজেপির সভা বাতিলের সিদ্ধান্ত নেন। এরপর বাজারে ব্যবসায়ীদের সঙ্গে জনসংযোগ করেন বিজেপির লোকসভার প্রার্থী ঋষিত প্রামাণিক। উল্লেখ্য, তিনি আগেই বলেছিলেন বামেদের পার্টি অফিস তৃণমূল দখল করলে তা বিজেপি দখলমুক্ত করবে। এবার এক ধাপ এগিয়ে বামেদের রাজনৈতিক সৌজন্যতা দেখালেন তিনি। ঋষিত প্রামাণিক কি বলছেন শোনাবো আপনাদের। পারমিশন ছিল আজকে একটা আমাদের এখানে মিটিং এর পারমিশন, পাশাপাশি বামপন্থীদেরও একটা মিটিং এর পারমিশন ছিল। আমাদের কিছুক্ষণ আসতে বিলম্ব হয়েছে, বামপন্থীদের মিটিংটা শুরু হয়ে গেছে, তাদের যাতে কোনো ডিস্টার্ব না হয় যে কারণেই আমরা আমাদের মিটিং এখানে পোস্টপোন করে শুধু জনসংযোগ করে আমরা এখান থেকে এগোচ্ছি। কারণ গণতান্ত্রিক দেশ, এখানে প্রত্যেকের রাজনীতি করবার অধিকার রয়েছে এবং আমাদেরকে সেই রাজনৈতিক সুষ্ঠু পরিবেশ তৈরি করতে। এই নিয়ে আমার কলিগ প্রবীরের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। তৃণমূল কংগ্রেসকে চাপে রাখতে বিজেপিকেই বামেদের কাছে টানার চেষ্টা করছে। কার্যত ঋষিত প্রামাণিকের, বিজেপি প্রার্থী লোকসভার ঋষিত প্রামাণিকের কোচবিহারের ক্ষেত্রে তার যে রাজনৈতিক ভূমিকা, তাতে কিন্তু এমনটাই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ দেখা গেছে যে কোচবিহারের 2 নম্বর ব্লকের নীলকুঠিতে সেখানে ঋষিত প্রামাণিকের সভায় আসতে দেরি হয় এবং সেখানে ছিল বামেদের সভা। সে কারণে বামেদের কিন্তু সভা করার সুযোগ দেন ঋষিত প্রামাণিক এবং তিনি দেখা যায় তার যে সভা ছিল সেই সভা তিনি নিজে বাতিল করে দেন এবং তিনি কিন্তু সেখানে দোকানে ঘুরে জনসংযোগ করেই তার কর্মসূচি করে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। কিন্তু বামেদের সভা, বামেরা কিন্তু তাদের সভা তাদের মতো করেই করেছে, সাংগঠনিক সভা হয়েছে বামেদের, তাতেই কিন্তু বোঝা যাচ্ছে। এবং তিনি কিন্তু ঋষিত প্রামাণিক তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে যেহেতু তার আসতে দেরি হয়েছে এবং বামেদের সভা ছিল, সে কারণে কিন্তু তিনি কোনো অশান্তি চাননি এবং বামেদের সভা করতে দিয়েছেন এবং তিনি তার মতো করে তার যে সভা ছিল সেই সভা তিনি বাতিল করে দিয়ে তিনি সেখানে বাজারে ব্যবসায়ীদের সঙ্গে শুধুমাত্র জনসংযোগ করেছেন, তার সভা তিনি করেননি। কিন্তু সেই বাজারেই কিন্তু বামেদের সভা হয়েছে। শুধু এই নয়, শীতলকুচিতে সেখানে কিন্তু দেখা গেছে জনসভায় প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বামেদের ভোট টানতে এক কৌশল করে কিন্তু দেখা গেছে ঋষিত প্রামাণিক তিনি বক্তব্য রেখেছিলেন, যে তিনি বলেছিলেন যে যদি তৃণমূল কংগ্রেসের হাতে বামেদের কোনো পার্টি অফিস দখল হয়ে থাকে তাহলে কিন্তু নির্বাচনের পর বিজেপি বামেদের সেই পার্টি অফিস দখলমুক্ত করবে তৃণমূল কংগ্রেসের থেকে। খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসেরকে আরও বেশি চাপে রাখতে, তৃণমূল কংগ্রেস প্রার্থীকে চাপে রাখতে বিজেপি প্রার্থী ঋষিত প্রামাণিক তিনি কিন্তু একদম কৌশল নিয়েছেন, রাজনৈতিক কৌশল, এবং তিনি কিন্তু চেষ্টা করছেন বামেদের ভোট কিছুটা হলেও নিজের দিকে টানার। সেই জন্য কিন্তু দেখা যাচ্ছে কখনো শীতলকুচির মঞ্চ থেকে তিনি প্রকাশ্যে বলছেন যে যাতে বামেদের কোনো পার্টি অফিস দখল থাকলে বিজেপি সেই পার্টি অফিস পুনরুদ্ধার করে বামেদের হাতে তুলে দেবে। অন্যদিকে আবার দেখা যাচ্ছে যখন বামেদের সভা হচ্ছে তখন কিন্তু পাল্টা সভা করে রেষারেষি, রাজনৈতিক রেষারেষি না করে দেখা যাচ্ছে বামেদের সভা করতে দিচ্ছেন ঋষিত প্রামাণিক, বরং এক ধাপ এগিয়ে তার যে রাজনৈতিক সভা সেই সভা তিনি বাতিল করেছেন এবং বাতিল করে তিনি কিন্তু জনসংযোগ করেছেন। কোচবিহারের 2 নম্বর ব্লকের নীলকুঠিতে এমনই কিন্তু রাজনৈতিক ছবি দেখা গেছে ভোট প্রচারে, যা কিন্তু রীতিমতো বিস্ময়কর এই রাজনীতিতে, অন্তত কোচবিহারে যেখানে সবচেয়ে বেশি সংঘর্ষের ঘটনা ঘটে। এবং বিজেপির মূলত এই কৌশল কিন্তু বামেদের মন পাওয়া, বাম ফ্রন্টের কর্মীদের, সিপিএম ফরওয়ার্ড ব্লক কর্মীদের মন পাওয়া, এবং ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে রীতিমতো চাপে ফেলার জন্য একেবারে নানা ধরনের কৌশল নেওয়া হয়েছে এবং এটাও কিন্তু একটা অন্যতম রাজনৈতিক কৌশল বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে নিশীথ বলছেন যে সন্দেশখালীর মতন অনেক আগ্নেয়গিরি রয়েছে, কিন্তু সেখান থেকে এখনো অগ্নুৎপাত হয়নি। মহিলাদের হাতে সামান্য কিছু অর্থ দিয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে বিশাল কিছু করেছেন, আর সন্দেশখালীতে মায়েদের ডেকে নিয়ে গিয়ে সম্মানহানি করা হচ্ছে।
নিউ কোচবিহারে ভোটের প্রচারে গিয়ে এইভাবেই রাজ্য সরকারকে একহাত নিয়েছেন নিশীথ প্রামাণিক। কি বলছেন তিনি, শোনাবো। সবচাইতে বেশি যদি কাউকে অপমানিত করা হয়ে থাকে মহিলাদের, একদিকে এই মহিলাদের, এই মায়েদের যারা এক কথায় স্বপ্ন, মানে তাদের যে ছেলে সন্তান যারা মায়েদের অত্যন্ত আপন, সেই সন্তান সন্ততিদের যখন তারা পড়াশুনো করিয়ে শিক্ষিত বানাচ্ছে, তাদের চাকরি পেতে দিচ্ছে না। একদিকে সেই মায়েদের অপমান করছে, আবার মায়েদের হাতে জোর করে সামান্য অর্থের বিনিময়ে অর্থ দিয়ে বলছেন যে বিশাল কিছু করে ফেলেছে। আবার দেখা যাচ্ছে সন্দেশখালীতে, সেখানে দিনের পর দিন তৃণমূল পার্টি অফিসে মায়েদের ডেকে নিয়ে গিয়ে সেখানে তাদের সম্মান হানি করা হয়েছে, তাদের উপরে অত্যাচার করা হয়েছে। আর সন্দেশখালী শুধু একটা সন্দেশখালী নয়, সন্দেশখালী শুধুমাত্র জ্বালামুখীর, ঘুমন্ত জ্বালামুখীর একটা মুখ। এরকম আগ্নেয়গিরি বহু রয়েছে, হয়তো তার অগ্নুৎপাত ঘটেনি, কিন্তু এমন অবস্থায় রয়েছে যে কোনো সময় সেটার বহিঃপ্রকাশ করতে পারে। শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে নিশীথ প্রামাণিক একটি সভা করেন। সেই সভায় নিশীথ প্রামাণিক বলছেন যে তৃণমূল কংগ্রেসের দখল করা বামেদের পার্টি অফিস লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে বিজেপি তাদেরকে ফিরিয়ে দেবে। কি বলছেন নিশীথ প্রামাণিক, শোনাবো। এই মঞ্চ থেকে আজকে একটা ঘোষণা করতে চাই, আমাদের নির্বাচনের ফল প্রকাশ হবার পর সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ রক্ষার স্বার্থে যাতে সমস্ত দল তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারে, সেই কারণে বামফ্রন্টের যতগুলো পার্টি অফিস, গ্রাম থেকে শুরু করে, শহর থেকে শুরু করে, মন্ডল থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে, অঞ্চল থেকে শুরু করে বুথ, যেখানে যেখানে বামপন্থী ভাইদের যত পার্টি অফিস রয়েছে তৃণমূল কংগ্রেস দখল করেছে, তারা উদ্ধার করতে না পারলে নির্বাচনের ফল প্রকাশের পর ভারতীয় জনতা পার্টি সেই সব পার্টি অফিস উদ্ধার করে বামপন্থী ভাইদের হাতে তুলে দেবে। কিন্তু অনুরোধ একটাই, ভোটগুলো নষ্ট করবেন না, ভোট নষ্ট করবেন না। যেখানে ভোট দিলে আপনাদের ভোটটি কাজে লাগবে, যেখানে ভোট দিলে বাংলায় গণতন্ত্র ফিরবে, আপনাদের ভোট সেখানে দেবেন, এই অনুরোধ আমি করছি। নিশীথ প্রামাণিক কথা দিয়েছিলেন যে তিনি বামেদের সমস্ত পার্টি অফিস ফিরিয়ে দেবেন। সেই কথা তো নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যাবে, কিন্তু তার আগে তিনি সৌজন্যতা দেখালেন, তিনি সভায় পিছিয়ে দিলেন, কারণ সেখানে বামেরা সভা শুরু করে দিয়েছিল। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।